যখন সামরিক উচ্চাকাঙ্ক্ষা রাজনৈতিক কৌশলের চেয়ে বড় হয়ে যায় এবং অর্থনৈতিক ভিত্তি নড়বড়ে হতে শুরু করে, তখনই একটি সাম্রাজ্য তার পতনের দোরগোড়ায় দাঁড়ায়। এমনকি শক্তিশালী একটি সাম্রাজ্য যাদের শাসন করতে চায়, কিন্তু তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে টিকে থাকে, তখন বিশাল সাম্রাজ্য হার মানতে বাধ্য হয়। ১৯৫৬ সালে সুয়েজ খালের জাতীয়করণ ব্রিটিশ সাম্রাজ্যের জন্য যে পতন বয়ে এনেছিল, বর্তমানে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঠিক সেই একই পরিণতির সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৫৬ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন, তখন তিনি কেবল একটি জলপথের উপর সার্বভৌমত্বই ঘোষণা করেননি, বরং সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। সুয়েজ ছিল ব্রিটিশদের জন্য এক কৌশলগত ধমনী, যা তাদের উপনিবেশগুলোর সঙ্গে যুক্ত রাখত। সামরিকভাবে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল শুরুতে সফল হলেও তৎকালীন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের চাপে ব্রিটেন অপমানজনকভাবে পিছু হটতে বাধ্য হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অর্থনৈতিক ও পাউন্ড স্টার্লিংয়ের উপর চাপের মুখে লন্ডনের দম্ভ চূর্ণ হয়। সেই একটি ঘটনাই ব্রিটিশদের বৈশ্বিক রিজার্ভ কারেন্সি ও বিশ্বশক্তি হিসেবে বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ৭০ বছর পর আজ ওয়াশিংটন ঠিক একই ধরনের কাঠামোগত দুর্বলতার মুখোমুখি। ১৯৫৬ সালে ব্রিটেন যেমন ঋণে জর্জরিত ছিল, বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণও $৩৯ ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। মুদ্রার মান হিসেবে ডলারের একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক যে মুহূর্তে ব্রিটেন নাসেরের জাতীয়তাবাদ বুঝতে ভুল করেছিল, আমেরিকাও আজ মধ্যপ্রাচ্যের অরাষ্ট্রীয় শক্তি এবং ইরানের মতো আঞ্চলিক শক্তির দৃঢ়তা বুঝতে হিমশিম খাচ্ছে। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা অমীমাংসিত যুদ্ধগুলো ওয়াশিংটনের শক্তিকে ক্ষয় করে দিয়েছে। উভয় ক্ষেত্রেই একটি প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তি এমন এক আঞ্চলিক শক্তির মুখোমুখি হয়েছে যারা মাথা নত করতে নারাজ। সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু তার অবস্থান রক্ষায় সামরিক শক্তির উপর নির্ভর করেছিল, কিন্তু ফলাফল কেবল যুদ্ধের ময়দান নয়, বরং গভীর অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের মাধ্যমে নির্ধারিত হয়েছিল। ১৯৫৬ সালে ব্রিটেন যখন পিছু হটে, তখন সেই শূন্যস্থান পূরণ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আজকের বিশ্ব পরিস্থিতি ভিন্ন। এখন কোনো একক শক্তি আমেরিকার স্থলাভিষিক্ত হওয়ার অপেক্ষায় নেই, বরং বিশ্ব এখন বহুমুখী মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। সুয়েজ সংকট যেমন ব্রিটিশ আধিপত্যের অবসান ঘটিয়েছিল, হরমুজ প্রণালীর বর্তমান টানাপোড়েন কি তবে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে? উত্তরটি হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।